সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ফেসবুকে ভিন্নমত পোষণ করে স্ট্যাটাস দেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ। এই ফেসবুক পোস্টটি কাল হয় আবরারের জীবনে। পরদিন রাত ৮টার দিকে আবরার সহ কয়েকজন শিক্ষার্থীকে শেরেবাংলা হলের দোতলার ২০১১ নম্বর কক্ষে ডেকে পাঠান ওই সময়কার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৭-৮ জন নেতা। আবরারের মোবাইল কেড়ে নিয়ে তার ফেসবুক পোস্ট ও মেসেঞ্জার চেক করে মুন্না। এ সময় শিবির সন্দেহ করা হলে তা অস্বীকার করেন আবরার। এক পর্যায়ে তাকে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক পেটানো শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েক দফা পেটানোর পর অচেতন হয়ে পড়লে আবরারকে কোলে করে মুন্নার কক্ষে নেওয়া হয়। এরপর আবরারের সহপাঠীদের ডেকে নিয়ে তাদের দিয়ে নিথর দেহটি রাখা হয় দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে। পরে যখন নিশ্চিত হয় আবরার বেঁচে নেই, তখন সিঁড়ি থেকে লাশ নিয়ে রাখা হয় হলের ক্যান্টিনে। আবরারের মরদেহ উদ্ধারের পর রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করে পরিবার। ২০১৯ সালের ১৩ নভেম্বর মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। ৪ বছর পর এই মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।